ওকে, আপনারা পুরাতন ফোন কিনে থাকেন এবং অনেক সময় মার্কেট থেকে শোরুম থেকে আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে থাকেন। সেটা আনঅফিসিয়াল বা অফিসিয়াল কিনা আপনারা অনেকেই বুঝতে পারেন না। অনেক কাস্টমারদেরকে বিক্রেতারা অফিসিয়াল বলে ফোনটি আপনাদের হাতে ধরিয়ে দেয়, কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন না আসলে এটা আনঅফিসিয়াল বা অফিসিয়াল ফোন কিনা। বা দেখা যায় আপনার ফ্রেন্ড সার্কেল থেকে পুরাতন ফোন কিনেন, কিন্তু আপনারা বুঝতে পারেন না ফোনটি আসলে ভালো কোন দিকটি রয়েছে এবং ফোনে কোনো খারাপ সাইড রয়েছে কিনা। আজকের এই ভিডিওতে আমি একটি অ্যাপ থ্রুর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব জাস্ট 2 মিনিটের ব্যবধানে আপনি যে কোনো পুরাতন ফোন কিনেন না কেন বা রিফার্সড মোবাইল কিনেন না কেন 1 মিনিটের ভিতরে আপনি চেক করে নিতে পারবেন আপনার ফোনটি অরিজিনাল কিনা এবং কপি কিনা অথবা অফিসিয়াল বা আনঅফিসিয়াল কিনা, দুটোই আপনারা এখানে চেক করে নিতে পারবেন। যদি সেটা মার্কেটের শোরুম থেকেও কিনেন সেখানেও চেক করতে পারবেন, চাইলে আপনার বন্ধুবান্ধবের কাছ থেকে পুরাতন ফোন কিনলে সেটাও চেক করতে পারেন। ইভেন আপনার ফোনটি কত সাল পর্যন্ত ইউজ করা হয়েছে এবং কবে কিনা হয়েছে এবং এটা আপনার আইনি চেঞ্জ করা হয়েছে কিনা সে বিষয়টুকু আপনারা জানতে পারবেন। আমরা অনেক সময় দেখি ফ্রেন্ড সার্কেলতে মোবাইল কিনি বা অনেক জায়গা থেকে মোবাইল কিনি, বলে যে আইমি চেঞ্জ করা হয়নি, এটা অরিজিনাল আইমি দেওয়া আছে। এই অ্যাপটির মাধ্যমে আপনারা সেটাও জেনে যেতে পারবেন। তো বকবক করবো না, পুরো ভিডিওটি আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি বিগ থামস আপ লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের কন্টেন্ট পেতে আমাদের পাশেই থাকবেন এবং আপনারা কী ধরনের কন্টেন্ট চান অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়াই ভিডিওটি শুরু করা যাক আমাদের ফোনের স্ক্রিনে। তো এখন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন। আমি ভিডিও শেষ পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিব, অথবা আমার ভিডিও নিচে চেক করবেন, ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে। তো আমি অ্যাপটি তো ওপেন করে ফেললাম। তো অ্যাপটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিছু পারমিশন চাবে, আপনার পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তো অলরেডি এখানে উপরে যে ফাংশনটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যদি এখানে দেখাই, দেখুন এখানে র্যামের ফাংশন দেখা যাচ্ছে, আপনার ফোনে কত জিবি র্যাম রয়েছে এবং র্যাম কতটুকু ইউজ হচ্ছে। দেখুন আমার এখানে 54% ইউজ হচ্ছে এবং কতটুকু ফ্রি রয়েছে সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছে। তো ঠিক এইভাবে এখানে প্রথমে ড্যাশবোর্ডে র্যাম দেখতে পাবেন, আপনার ফোনের মডেল দেখতে পাবেন এবং কত কোর চলতেছে, কত প্রসেসর চলতেছে, এখানে প্রথমেই আপনি অনেক কিছু দেখতে পারবেন। তো এখানে যদি অ্যানালাইসিসে ক্লিক করেন, অ্যানালাইসে ক্লিক করার পর আপনার ফোনে কী কী অ্যাপ ইনস্টল আছে সব কিছু দেখতে পারবেন। টার্গেট রয়েছে এখানে মিনিমাম। আমি এখানে স্টেপ বাই স্টেপ একটু ভিডিওটা দেখাবো, কারণ একটু বড় হতে পারে, এটা আপনাদের অনেক উপকার হবে এবং ফোন কেনার আগে আপনারা সতর্ক হতে পারবেন এবং ভালো ফোনটি কিনতে পারবেন। তো একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করুন, স্কিপ করবেন না ভিডিওটা। এখানে আপনার কী কী অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। যাক আমরা একটু শর্টকাটেই দেখাবো, আপনার অ্যাপ ইনস্টল করে একটু বিস্তারিত দেখেই নেবেন। তারপরে যদি সেকেন্ড অপশনটি দেখুন ডিভাইসে আপনার ফোনের মডেল কী এবং আপনার ফোনটি কোথায় ম্যানুফ্যাকচারিং করা হয়েছে সেটাও দেখাচ্ছে। আপনার ফোনটি কবে থেকে স্টার্ট করা হয়েছে। আমার ফোনটি আমি কিনেছিলাম, দেখুন এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে মার্চের 10 তারিখ 2021 সাল। আমি ফোনটি কিনেছি 2 বছর 11 মাস 22 দিন আগে। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফোনটির ম্যাচ চলতেছে 2 বছর 11 মাস 22 দিন। ঠিক আপনার ফোনটি ইউজ করা ফোন যখন কিনতে যাবেন ঠিক এরকমভাবে ইউজ কত দিন হয়েছে এবং কয় তারিখে ফোনটি বানানো হয়েছে সেই ডেটটিও কিন্তু উপরে দেওয়া রয়েছে। প্রোডাক্ট কোড দেওয়া আছে, সেলস কোডও দেওয়া আছে। তারপরে আরেকটি অপশন, আপনার ফোনটি কোন কান্ট্রিতে তৈরি হয়েছে, স্যামসাং হোক, আদার্স ফোন হোক, যে কোনো ফোনে হোক। আমার ফোনটি বাংলাদেশেই তৈরি হয়েছে, যার কারণে এখানে বাংলাদেশ বিডি দেখাচ্ছে। তারপরে যদি একটু স্ক্রলিং করে চলে আসেন, এখানে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন। অ্যান্ড্রয়েড ডিভাইস আইডি, বিল ফিঙ্গারপ্রিন্ট, তারপরে আপনার ফোনে কী কী সাপোর্ট করে। আমার ফোনে নট সাপোর্টেড, আমার ফোনটি হচ্ছে 4G নেটওয়ার্ক, বাংলা লিঙ্ক, কী কী সিম আছে সেটা দেখাবে। এখন আমরা চলে যাব সিস্টেমে আসার পর আমরা অ্যান্ড্রয়েড ভার্সনটা কী আপনার এখানে দেখাবে। আমার অ্যান্ড্রয়েড 13 চলতেছে। তারপরে রয়েছে আপনি ওয়ান ইউআই, আমার যেহেতু স্যামসাং ফোন, ওয়ান ইউআই 5.1 ভার্সন চলতেছে এবং সিকিউরিটি কী কী রয়েছে, ল্যাঙ্গুয়েজ কী, তারপর ফোনটি কি রোটেট না রুট করা। অনেক ফোন দেখা যায় রোটেট ফোন, যেহেতু কখনোই আপনার রুট করা ফোন কিনবেন না। যারা ফোন সম্পর্কে অবগত অবশ্য রুট করা ফোন কিনতে গেলে ফোন অনেক ফ্লাশ মারলে আপনার সব কিছু নষ্ট হয়ে যাবে এবং ফোনটি ডেড হয়ে যেতে পারে। আমার ফোনটি এখানে দেখুন, এখানে সুন্দর করে দেওয়া আছে যে নট রোটেট, আমার ফোনটি রোট করা নেই। দেখুন সব কিছু এখানে দেওয়া আছে। তারপরে রয়েছে ডাইনামিক, তারপরে স্লিমলেস, তারপরে এখানে আরও অনেক কিছু ফাংশন পাবেন। আমি যদি একটা একটা করে আপনাদেরকে দেখাতে চাই ভিডিওটা আসলেই অনেক লম্বা হয়ে যাবে, তো আমি চেষ্টা করব একটু ছোট করে আপনাদেরকে দেখানোর জন্য। দেন সিপিওতে চলে যাবেন। সিপিওতে চলে গেলে আপনার ফোনে কী প্রসেসর রয়েছে সেই প্রসেসরটা জানতে পারবেন। আমার ফোনের প্রসেসরটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G 720G প্রসেসর। কত গিগা আছে এখানে সব কিছু আপনারা দেখতে পাবেন। তারপরে এখানে আরও অনেক কিছু হার্ডওয়্যার পেয়ে যাবেন। আমার কোরাই কত, আমার 8 কোর চলতেছে। আমার ফোনটি যেহেতু স্যামসাং A52 4G, এটা কিন্তু 5G একটি ভার্সন ফোন রয়েছে।
তারপরে ব্যাটারি। আমরা অনেক সময় ফোন কিনি সব কিছু ওকে, কিন্তু বাসায় এনে যখন ইউজ করতে থাকি দেখি ব্যাটারিতে চার্জই থাকে না। ও মাই গড, এটা নিয়ে আমরা অনেক প্রবলেমে পড়ি। তো এখানে আসার পর আপনারা যদি একটু খেয়াল করেন, দেখুন হেলথ, ব্যাটারি হেলথ হলো গুড। আমি যদি আপনাদেরকে দেখাই যে ব্যাটারি গুড হেলথ, তারপর লেভেল কত পার্সেন্ট এখানে দেখাচ্ছে, স্ট্যাটাস দেখাচ্ছে, টেকনোলজি, ব্যাটারি কোন কোম্পানি, লায়ন ব্যাটারি, টেম্পারেচার রাখতে পারে, এবং আপনার ফোনে কত অ্যাম্পিয়ার ভোল্টেজ নিতে পারে, কত ওয়াট চার্জিং ক্যাপাসিটার রয়েছে সেটাও এখানে কিন্তু দেখাবে। দেখুন আমার ক্যাপাসিটার হচ্ছে 43.70 অ্যাম্পিয়ার, মানে 5000 অ্যাম্পিয়ার, 4500 অ্যাম্পিয়ার ব্যাটারি। এটা মোট কত হচ্ছে 4000 অ্যাম্পিয়ার ব্যাটারি। তারপর আপনার টেম্পারেচার কত পর্যন্ত আপনার ফোনটি সহ্য করতে পারবে, 31.0°C। আপনার ফোনটি যখন 31°C হয়ে যাবে, ফোনটি এতটুকু দারুণ ক্ষমতা রয়েছে, তাপমাত্রা নিতে পারবে। পাওয়ার সোর্স ব্যাটারি, এখানে সব কিছু স্ট্যাটাস পাবেন। তারপর যদি একটু আসি কষ্ট করে নেটওয়ার্কে, আপনার নেটওয়ার্কটা এখানে দেখতে পাবেন, কী কী নেটওয়ার্ক আপনি ইউজ করতেছেন, কী কী নেটওয়ার্কে আপনার নেটটি কত স্পিডে টানতে পারবে সেটাও দেখতে পারবেন। এগেন নাও কানেক্টিভিটিতে যদি চলে আসি, ওয়াইফাই কি আপনার 546, আমারটা ওয়াইফাই 6 এবং ওয়াইফাই সাপোর্টেড 5 GHz এবং 6 GHz, 5 GHz সাপোর্টেড, 6 GHz নট সাপোর্টেড। এখানে NFC রয়েছে, স্ট্যাটাস রয়েছে, এগুলো দেখতে পারবেন। এগেন নাও ডিসপ্লেতে যদি চলে আসে, আপনার ডিসপ্লের রেশিওটা কত, ফুল এইচডি ডিসপ্লে 2400, দেখুন এখানে 2400x11080, তার মানে হচ্ছে আমারটা এখানে 4K রেজলিউশনে ভিডিও সাপোর্ট করে। এবং কী কী আপনার ডিসপ্লে রয়েছে সেটাও এখানে দেখতে পারবেন, এভরিথিং। আমি একটু ছোটো করে দেখাচ্ছি। এখানে না মেমোরিতে চলে আসলে আপনাকে দেখবেন যে আপনার র্যাম কত, রোম কত, সিস্টেম মেমোরি কত। আমারটা হচ্ছে 8GB এবং 128GB। ক্যামেরা ফাংশন আপনি এখানে দেখতে পারবেন। তারপর থার্মাল, এখানে থার্মালও রয়েছে। সেন্সর, আপনার ফোনে কী কী সেন্সর আছে এগুলো এখানে সবগুলো আপনি দেখে নিতে পারবেন। আমি এখানে স্টেপ বাই স্টেপ একটা করে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দ্যাটস ইট। সর্বশেষ লাস্টে যেটা রয়েছে টেস্ট, আপনার ফোনে কী কী সাপোর্ট করে আর কী কী সাপোর্ট করে না, এখানে দেখুন সব কিন্তু চিহ্ন দেওয়া রয়েছে। আমি যদি মাল্টি টাচে ক্লিক করি, ইয়েস দেই, তাহলে হ্যাঁ এটা কাজ করে। আমি যদি ফ্ল্যাশ লাইটটি এখানে অন করি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমার ফ্ল্যাশ লাইটটি জ্বলতেছে। হ্যাঁ এটাও কাজ করে। যেটা কাজ করবে না, এখানে ক্রস দেখাবে। আমি এখানে নো দিয়ে দিলাম, যেহেতু এটা আমি আর সাউন্ড স্পিকার আমার কাজ করে, ইয়ার স্পিকার, মাইক্রোফোন, লাইট সেন্সর, ভাইব্রেশন, ব্লুটুথ, বলে আপ ডাউন বাটন, এগুলো সবগুলো চেক করে নিতে পারবেন। যেগুলোতে সাইন মার্ক আসবে মানে সব কিছু অ্যাকুরেট রয়েছে, যেটা ক্রস আসবে সেটা কাজ করতেছে না। তো ঠিক এই অ্যাপটির মাধ্যমে আপনারা ইউজ করে দেখতে পারেন। এখন কথা হচ্ছে অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবেন। অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে। ঠিক একই নামে কিন্তু অসংখ্য অ্যাপ আপনারা পেয়ে যাবেন, সব অ্যাপ নয়। আমি যে অ্যাপটি আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাপটি আপনারা নামিয়ে ফেলবেন। দেখুন ডিভাইস ইনফো, এটা একটি অরিজিনাল অথেন্টিক একটি অ্যাপ। এই অ্যাপটিতে যা লিগেল, আমি অনেক অ্যাপ ঘেটে দেখেছি, এই অ্যাপটিতে যা দেখাচ্ছে সবই লিগেল দেখাচ্ছে, কোনো রকম ফ্যাক্ট কিছু নেই। ডিভাইস ইনফো ফোন সিপিইউ সিস্টেমে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে ফেলবেন, স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। আই থিঙ্ক ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে এগেন না ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।